হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের এমন এক ভবিষ্যতের গল্প শোনাবো যে ভবিষ্যতের কথা ভাবলে হয়তো আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। বন্ধুরা, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এমন এক পৃথিবী যেখানে কোনো স্থলভাগ নেই, নেই কোনো গাছপালা, নেই কোনো পাহাড় পর্বত, চারদিকে শুধু থই থই করছে জল। হ্যাঁ, পুরো পৃথিবীটাই সমুদ্রের নিচে তলিয়ে গেছে। আর এই পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব নেই। মানুষের অত্যাচারে, মানুষের তৈরি করা কেমিক্যালের বিষে পৃথিবী আজ ধ্বংসের মুখে। কিন্তু মানুষের এই ভুলের শাস্তি কাদের ভোগ করতে হচ্ছে জানেন? সমুদ্রের গভীরে থাকা নিরীহ প্রাণীদের। মানুষের ফেলে যাওয়া বিষাক্ত কেমিক্যাল আর রেডিয়েশনের কারণে সমুদ্রের বেশিরভাগ মাছ এবং প্রাণী আজ জম্বি বা বিকৃত দানবে পরিণত হয়েছে। তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একে অপরকে আক্রমণ করছে। তবে এই চরম হতাশার মাঝেও সমুদ্রের একদম তলদেশে, যেখানে মানুষের কেমিক্যাল পৌঁছাতে পারেনি, সেখানে একটি ছোট নিরাপদ জায়গা টিকে আছে। এটি যেন সমুদ্রের নিচে একটি ছোট্ট স্বর্গ। আর এই স্বর্গটি তৈরি করেছে ক্র্যাকেন নামের এক বিশাল, বয়স্ক এবং অত্যন্ত জ্ঞানী অক্টোপাস। ক্র্যাকেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে থাকা সুস্থ প্রাণীদের সেখানে জড়ো করেছে। সেখানে ডিপের দুইজন খুব কাছের বন্ধু আছে। একজনের নাম ইভো, যে কিনা একটি অ্যাংলার ফিশ, যার মাথায় একটি ছোট্ট বাতির মতো আলো জ্বলে। আর অন্যজন হলো অ্যালিস, সে হলো একটি ডিপ সি শ্রিম্প বা চিংড়ি জাতীয় প্রাণী। এই তিনজনের কাজই হলো সারাদিন সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো আর মানুষের ফেলে যাওয়া পুরনো জিনিসপত্র খুঁজে বের করা। দাদাজু ক্র্যাকেন বারবার ডিপকে বকা দেয়। সে বোঝানোর চেষ্টা করে বাইরের দুনিয়াটা অনেক ভয়ঙ্কর, ওখানে যেও না। কিন্তু ডিপ কি আর সে কথা শোনে? সে সুযোগ পেলেই বন্ধুদের নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। একদিন খেলতে খেলতে এই তিন বন্ধু এমন এক জায়গায় চলে যায় যেখানে মানুষের তৈরি একটি অদ্ভুত জিনিস পড়েছিল। জিনিসটা দেখতে একটা বিশাল রকেটের মতো। আসলে সেটি ছিল একটি মিসাইল। ডিপ তো আর জানে না যে এটি কতটা ভয়ঙ্কর, তার শুধু কৌতূহল হচ্ছিল। না বুঝেই ডিপ সেই মিসাইলের একটি বাটনে চাপ দিয়ে দেয়, আর সাথে সাথেই বুম, মিসাইলটি স্টার্ট হয়ে যায়। প্রবল বেগে সেটি পানির নিচে ছুটতে শুরু করে। প্রথম দিকে ডিপ আর তার বন্ধুদের বেশ মজাই লাগছিল, যেন তারা কোনো রোলার কোস্টারে চড়েছে। কিন্তু একটু পরেই তারা বুঝতে পারে যে মিসাইলটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মিসাইলটি সোজা ছুটতে থাকে ক্র্যাকেনের তৈরি সেই নিরাপদ শহরের দিকে। কোনো রকমে ডিপ এবং তার বন্ধুরা মিসাইল থেকে লাফিয়ে পড়ে নিজেদের প্রাণ বাঁচায়, কিন্তু তারা মিসাইলটিকে আটকাতে পারে না। চোখের সামনে মিসাইলটি গিয়ে আছড়ে পড়ে তাদের সেই সুন্দর শহরে। মুহূর্তের মধ্যে এক বিশাল বিস্ফোরণ, বড় বড় পাথর ভেঙে পড়তে থাকে শহরের ওপর। মাটির নিচ থেকে ফুটন্ত লাভা বেরিয়ে আসতে শুরু করে। সবাই প্রাণ বাঁচাতে চারদিকে ছুটোছুটি করছে। ক্র্যাকেন সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে একটি বিশাল সাইজের পাথর ওপর থেকে খসে পড়ে আর ক্র্যাকেন নিজে সেই পাথরের নিচে চাপা পড়ে যায়। শহরের মূল দরজাও বন্ধ হয়ে যায়। ডিপ বাইরে থেকে পাথরের ফাঁক দিয়ে দেখে যে তার দাদাজু আর শহরের বাকি সবাই ভেতরে আটকা পড়েছে, আর নিচ থেকে ফুটন্ত লাভা ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। ডিপ বুঝতে পারে সে কি সাংঘাতিক একটা ভুল করে ফেলেছে। ডিপ কাঁদতে কাঁদতে দাদাজুর কাছে ক্ষমা চায়। দাদাজু, আমাকে ক্ষমা করে দাও। আমাকে বলো কিভাবে আমি এই পাথর সরাবো, কিভাবে তোমাদের বাঁচাবো। পাথরের নিচ থেকে কোনোমতে ক্র্যাকেন বলে, এই পাথর সরানোর ক্ষমতা আমাদের কারণেই, শুধু একজনই পারে আমাদের বাঁচাতে। সে হলো আমার খুব পুরনো এক বন্ধু, একটি বিশাল সাদা তিমি, হোয়াইট হোয়েল। আমি শেষবার শুনেছিলাম সে নিউ ইয়র্ক সিটিতে থাকে। তুমি যদি তাকে খুঁজে আনতে পারো তবেই আমরা বাঁচতে পারবো। ডিপ চোখের পানি মুছে প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক সেই সাদা তিমিকে খুঁজে আনবেই। তার বন্ধু ইভো এবং অ্যালিসও এই বিপদে তাকে একা ছাড়তে রাজি হয় না। শুরু হয় তাদের এক দীর্ঘ, রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর যাত্রা নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় তারা একটি বিশাল ভাঙা জাহাজের সন্ধান পায়। আপনারা কি গেস করতে পারছেন জাহাজটি কিসের? হ্যাঁ বন্ধুরা, ওটি ছিল বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। তারা জাহাজের ভেতরে ঢুকতেই একটি ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়। এটি ছিল নর্মা নামের একটি ভ্যাম্পায়ার অক্টোপাস। নর্মার স্বভাব ছিল খুবই অদ্ভুত। সে গান গাইতে ভালোবাসত, কিন্তু তার গান ছিল খুবই বেসুরো। সে ডিপদের ভয় দেখিয়ে বলে, তোমরা যদি আমার গান না শোনো তবে আমি তোমাদের ভ্যাম্পায়ার বানিয়ে দেব। ডিপ বুঝতে পারে এর সাথে গায়ের জোর খাটিয়ে লাভ নেই, তাই সে বুদ্ধি করে নর্মার বেসুরো গানেরই অনেক প্রশংসা করতে শুরু করে। নর্মা এত প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে যায় এবং তাদেরকে নিউ ইয়র্ক যাওয়ার রাস্তা বলে দেয়। সামনে এগোতেই তাদের উপর আচমকা হামলা করে বসে মৌরা নামের একটি বিশাল এবং ভয়ঙ্কর চেহারার ইল মাছ।
মৌরা ডিপকে প্রায় গিলে ফেলতে যাচ্ছিল। তখন ডিপ চিৎকার করে বলে, আমাকে মেরো না, আমার বন্ধুরা এক্ষুনি এসে আমাকে বাঁচাবে। বন্ধু শব্দটা শুনেই মৌরা থমকে দাঁড়ায়। সে ডিপকে ছেড়ে দিয়ে মন খারাপ করে এক কোমে এগিয়ে বসে পড়ে। আসলে মৌরা স্বভাবত খারাপ ছিল না, সে যুগের পর যুগ ধরে একেবারে একা, তার কোনো বন্ধু নেই, কেউ তার সাথে কথা বলে না, তাই সে এতটা রাগী হয়ে গেছে। ডিপ যখন বুঝতে পারে মৌরা শুধু একটু ভালোবাসা আর বন্ধুত্ব চায়, তখন সে মৌরাকে তাদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। মৌরা আনন্দে কেঁদে ফেলে এবং তাদের সাথে এই মিশনে যেতে রাজি হয়ে যায়। এবার এই 4 বন্ধুর দল এসে পৌঁছায় একটি ব্রিজের কাছে, কিন্তু সেখানে রাস্তা আটকে দাঁড়ায় একদল বিশাল বিশাল কাঁকড়া। কাঁকড়াদের লিডার বলে, এখান দিয়ে যেতে হলে তোমাদের আমাদের সাথে গানের লড়াইয়ে জিততে হবে, হারলে আমরা তোমাদের খেয়ে ফেলব। এবার ডাক পড়ে অ্যালিসের। অ্যালিসের গলা ছিল জাদুর মতো মিষ্টি। সে সামনে এগিয়ে গিয়ে এমন এক চমৎকার গান গায় যে কাঁকড়াদের লিডার তো রীতিমতো অ্যালিসের প্রেমে পড়ে যায়। তারা বিনা বাধায় রাস্তা পার হয়ে যায়। অবশেষে তারা পৌঁছায় সেই কাঙ্ক্ষিত নিউ ইয়র্ক সিটিতে। কিন্তু এ কোনো সাধারণ শহর নয়, বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সব পানির নিচে ডুবে আছে। তারা একটি সাবওয়ে বা মেট্রো স্টেশনের ভেতরে ঢোকে। ডিপ নিজের বুদ্ধিতে একটি পুরনো মেট্রো ট্রেন চালু করে ফেলে, কিন্তু ঠিক তখনই তাদের পিছু নেয় একদল ভয়ঙ্কর জম্বি ফিশ। কেমিক্যালের কারণে এই মাছগুলোর চেহারা গলে গেছে এবং এরা মাংসাশী হয়ে উঠেছে। জম্বি ফিশগুলো তাদের পাগল হয়ে তাড়া করতে থাকে। বাঁচার কোনো উপায় না দেখে ডিপ একটি বড় ভ্যাকিউম টিউব দেখতে পায়, যা সব কিছু নিজের দিকে প্রবল বেগে টানছিল। তারা জম্বি ফিশের হাত থেকে বাঁচতে চোখ বন্ধ করে ওই টিউবের ভেতরে ঢুকে পড়ে। টিউব থেকে ছিটকে বেরিয়ে তারা নিজেদের আবিষ্কার করে একটি বিশাল এবং অত্যাধুনিক জায়গার সামনে। এটি ছিল আসলে একটি স্পেসশিপ বা মহাকাশযান, যার নাম ছিল R3। সেখানে তাদের সাথে দেখা হয় একটি পেঙ্গুইনের। পেঙ্গুইনটি নিজেকে এই স্পেসশিপের ক্যাপ্টেন বলে পরিচয় দেয়। পেঙ্গুইন খুব মিষ্টি কথায় তাদের স্পেসশিপের ভেতরে নিয়ে যায়। সেখানে তারা একটি পুরনো ভিডিও মেসেজ দেখতে পায়। ভিডিওতে বলা হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই সমুদ্রের কিছু নির্দিষ্ট প্রাণীদের ফ্রিজ বা বরফ করে এই স্পেসশিপের মাধ্যমে অন্য একটি গ্রহে নিয়ে যাওয়া হবে। কিন্তু আসল সত্য হলো এই পেঙ্গুইন ছিল একটি চরম ধোঁকাবাজ। সে আসলে ডিপ এবং তার বন্ধুদেরও ফ্রিজ করে ওই গ্রহে নিয়ে যেতে চাইছিল। সে চালাকি করে ডিপ এবং তার বন্ধুদের একটি কাচের ঘরে বন্দি করে ফেলে। স্পেসশিপের ফ্রিজিং সিস্টেম অন হয়ে যায়, আর মাত্র 1 ঘন্টা তারপরেই তারা সবাই বরফে পরিণত হবে এবং স্পেসশিপটি পৃথিবীর মায়া ত্যাগ করে মহাশূন্যে উড়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে কাচের ঘরে তারা বন্দী ছিল সেখানেই তারা দেখা পায় সেই সাদা তিমি বা হোয়াইট ওয়েলের। হ্যাঁ, যাকে তারা খুঁজছিল সেও এখানে বন্দী। সাদা তিমিও নিজের আশা ছেড়ে দিয়েছিল। সে ভেবেছিল এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কিন্তু ডিপ এবার হার মানতে রাজি নয়। তার মনে পড়ে যায় দাদাজুর কথা, তার শহরের কথা, যা লাভার আগুনে ধ্বংস হতে বসেছে। তখন ইভো এগিয়ে আসে। সে বলে, আমার শরীরে প্রাকৃতিক কারেন্ট আছে, আমি যদি মেন পাওয়ার সাপ্লাইয়ে গিয়ে নিজেকে যুক্ত করি তবে পুরো সিস্টেম শর্ট সার্কিট হয়ে যাবে। কিন্তু এতে ইভোর নিজের জীবনেরও বড় ঝুঁকি ছিল। তবুও বন্ধুদের জন্য ইভো মেশিনের ভেতরে ঢুকে যায়। সে নিজের শরীরের সর্বোচ্চ বিদ্যুৎ প্রয়োগ করে, আর সাথে সাথেই ক্র্যাশ, স্পেসশিপের ফ্রিজিং সিস্টেম নষ্ট হয়ে যায়। কিন্তু পেঙ্গুইন এটা মেনে নিতে পারে না। সে একটি ফ্রিজ গান নিয়ে তাদের উপর হামলা করে। ডিপ তখন কন্ট্রোল প্যানেলে গিয়ে স্পেসশিপের বেশ কয়েকটি র্যান্ডম বাটনে একসাথে চাপ দিয়ে দেয়। ঠিক তখনই স্পেসশিপটি লঞ্চ বা উড়াল দেয়। কিন্তু ডিপের বাটন চাপার কারণে স্পেসশিপের নিচের বিশাল দরজাটি খুলে যায়, আর সাথে সাথে যত প্রাণী ফ্রিজ হয়েছিল এবং সাদা তিমি সবাই স্পেসশিপ থেকে সোজা নিচের সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। পানির স্পর্শে আসতেই তাদের বরফ গলতে শুরু করে, আর পেঙ্গুইন একা স্পেসশিপে করে মহাশূন্যে হারিয়ে যায়। এদিকে দাদাজু আর শহরের বাকি প্রাণীদের বাঁচার আশা প্রায় শেষ। লাভা একদম কাছে চলে এসেছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে জাদুর মতো এসে পৌঁছায় ডিপ এবং সেই বিশাল সাদা তিমি। সাদা তিমি নিজের বিশাল আকার আর শক্তি দিয়ে সেই বড় পাথরটি ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। শহরের সব প্রাণী লাভার হাত থেকে বেঁচে যায় এবং বাইরে বেরিয়ে আসে। দাদাজু ক্র্যাকেন আনন্দে ডিপকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে তার ছোট্ট দুষ্টু নাতি আজ একজন সত্যিকারের হিরো হয়ে উঠেছে। সে পুরো সমাজকে বাঁচিয়েছে। দাদাজু ডিপকে পরবর্তী লিডার হিসেবে ঘোষণা করে। বন্ধুরা, এই ছিল ডিপ মুভিটির সম্পূর্ণ গল্প। একজন ছোট্ট দায়িত্বহীন অক্টোপাস কিভাবে বিপদের মুখে নিজের সাহস আর বন্ধুদের সাহায্যে পুরো সমাজকে বাঁচিয়ে তুলল, সেটাই এই মুভির মূল মেসেজ। আপনাদের কাছে এই মুভির কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই দীর্ঘ এবং বিস্তারিত এক্সপ্লেনেশনটি পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক দিন।
এমন আরও দারুণ সব মুভি এক্সপ্লেনেশন বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।